নমস্কার বন্ধুরা, শ্রাবণী ফ্যাশনে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকের আমি এই পিসের উপর 4 টাক্স বেল্ট ব্লাউজ কাটিং করে দেখাবো। তো প্রথমে লাইনিংয়ে আমি ড্রয়িং করে কাটিং করব, তারপরে মেন কাপড়। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সহজভাবে হিসাব দেখিয়ে দেখিয়ে আমি কাটিংটা করেছি। তো দেখলে আশা করছি আপনারা বুঝতে পারবেন। প্রথমে দেখুন, এটা পিছনে হুপ হবে। তো পিছনে হুপ হওয়ার জন্য এখানে প্রথমে দু ভাঁজে নিয়েছি কাপড়টা। তারপরে দেখুন, পিছনে হুপ হওয়ার জন্য আমি কিন্তু এখানে পিছনে জয়েন্ট সাইড রাখছি না। তো এখানে আমি সামনের দিকে কিন্তু জোড়া দিক রাখছি, যা ভাঁজ লাইন বলে। তো এখানে দেখুন এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। যেহেতু খোলা দিকটা আমি পিছনে করব, তো পিছন পাট তো ব্লাউজের প্রথম আগে কাটিং করে নেব। তো যেহেতু এদিকে দেখুন অসমান রয়েছে কাপড়টা, তো সেই জন্য আমি এখানে একটু বেশি করেই এক্সট্রা রাখছি। পরে আমি দেখিয়ে দেবো যে কিভাবে রাখলাম। তো প্রথমে একটা লাইন টেনে সোজা করে নিচ্ছি দাগটাকে। তো তলার দিকেও কিন্তু আমি দাগ টেনে সোজা করে নেব। নিচের কাপড়ও অসমান থাকে সবসময়, বেশিরভাগ সময় অসমান থাকে। তো এবার দাগ টেনে প্রথমে সোজা করে নিচ্ছি। এবার আমি ঝুলের মাপ নেব। ঝুল যা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে দেবেন। দেখুন, ঝুল তো সবার এক নয়। তো ঝুল আমার এখানে 14 আছে, সেই জন্য আমি এখানে 15 নিয়ে নিচ্ছি। আপনার যা ঝুল থাকবে সেই অনুযায়ী কিন্তু 1 ইঞ্চি অবশ্যই যোগ করে নেবেন। কারণ সেলাই মার্জিন না নিলে পরে কিন্তু মেন মাপটা থাকবে না, ছোট হয়ে যাবে। অবশ্যই করে সেলাই মার্জিন দিয়েই কিন্তু এই দাগটা রাখতে হবে। তো আমি এখানে 14 ঝুল রয়েছে, তো 14 ঝুলের সঙ্গে 1 ইঞ্চি যোগ করে আমি এখানে 15তে লাইন টেনে দিচ্ছি। এটা হচ্ছে পুট লাইন। তো এই দাগের পর থেকে কিন্তু পুট লাইনটা আমার নিতে হবে। পুট আছে আমার এখানে 15। ডিপ গলার ক্ষেত্রে পুটের সঙ্গে 4 ইঞ্চি আপনারা মাইনাস করে দেবেন। তো এখানে যেহেতু পিঠটা খুবই সরু হচ্ছে, তো সেই জন্য 4 ইঞ্চি মাইনাস করে দিলে হয় এখানে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিকে আবার হাফ করে নেব। তো 11 ইঞ্চিকে হাফ করে নিলে হয় 5.5 ইঞ্চি। এই 5.5 ইঞ্চির সঙ্গে আরও হাফ ইঞ্চি আমি যোগ করে নেব, নিলে হচ্ছে 6 ইঞ্চি। এইভাবে পুটটা বার করে নেবেন। ছোট যা পুট হবে, সবসময় তো যে 15 পুট হচ্ছে তা তো নয়। তো আপনার 14 হতে পারে, আবার 16ও হতে পারে। তো এর বেশি হয় না সাধারণত। তো এবারে দেখুন, আমি এইভাবে ভাগ করে নিয়ে আমি 6এতে নিয়ে নিলাম পুটটা। এবার মহড়া লাইন নিচ্ছি। তো মহড়া লাইন এখানে কম্পালসারি 6 ইঞ্চিতে নিয়ে নেব। বডির তুলনায় খুবই হাতগুলো সরু থাকলে 2 সুতো ওপরে উঠিয়ে দিন। আর বডির তুলনায় হাতগুলো মোটা থাকলে, ছাতির তুলনায় বডি বা ছাতি বলুন, এর তুলনায় হাতগুলো যদি মোটা থাকে তাহলে কিন্তু আপনাকে 6 ইঞ্চি থেকে নিচের দিকে নামাতে হবে। এবার কি, অবশ্যই বগলটা মেপে দেখে নেবেন। মেপে দেখে নেবেন, নিয়ে তারপরে কিন্তু আপনার যা বগল আছে সেটা এর মধ্যে হচ্ছে কি না সেটা মেপে নিয়েই কিন্তু তবে এই লাইনটা নামাতে হবে, ওঠাতে হবে। তো এবারে দেখুন, আমার ছাতি আছে 41.5। তো 41.5-এর 4 ভাগের 1 ভাগ আমাকে এখানে নিতে হবে। তো এখানে আমার 10 3 সুতো হচ্ছে, 4 ভাগের 1 ভাগ। তো এইভাবে দাগটা প্রথমে দিয়ে দিলাম। এটা ছাতির দাগ, এটাই আমার ফিটিংস দাগ। এখানে কোনো লুজিং অ্যাড করব না, যেহেতু এটা ডিপ গলা হচ্ছে। তো এবারে দেখুন, 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম। কোমর আছে আমার 33, 33-এর 4 ভাগের 1 ভাগ এখানে নিয়ে নেব। তো সেমভাবে 33-এর 4 ভাগ দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি। 33 আছে, তো 33-এর 4 ভাগের 1 ভাগ এখানে নেব 8.25। কোমরে কখনোই কিন্তু লুজিং অ্যাড করবেন না, সবসময় টাইটে মাপ নেবেন। আর এখানে ফিটিংসে সবসময় করবেন। তো এখানে দেখুন 8.25 হচ্ছে, তো 8.25 এখানে দাগটা দিয়ে দিচ্ছি। এবার পিছনে টেকিং হয়, তার জন্য 1 ইঞ্চি অবশ্যই নিতে হবে টেকিংয়ের জন্য। তো 1 ইঞ্চি এখানে নিয়ে নিলাম। এরপরেই কিন্তু 1.5 ইঞ্চি আমি ছাতির লাইনে যেমন নিয়েছিলাম ঠিক তেমনভাবে ছাতির লাইনে 1.5 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। তো দুটো দাগ প্রথমে মিল করে নেব। এরপরে কিন্তু বগলের শেপ দিয়ে দিতে হবে। তো বগলের শেপ দেওয়ার জন্য দেখুন কতটা মাপে দিচ্ছি দেখে নিন। এখানে যা হবে তাকে হাফ করে নেব, নিলে হয় 3 ইঞ্চি। যেহেতু 6 নিয়েছি, তো 3 ইঞ্চি হচ্ছে। তো এবারে এখান থেকে মিনিমাম 75 থেকে 1 ইঞ্চি আপনারা ভিতরের দিকে সরিয়ে আনবেন। তো নিয়ে এসে দেখুন এখানে এইভাবে দাগটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এখান থেকে 1.25-এ আমি দাগ দিয়ে নিচ্ছি। যেহেতু ভারী ছাতি, 1.25 নিতে হবে বা 1-3 সুতো নিতে হবে। নিয়ে এখান থেকে শেপটা দিয়ে নিতে হবে। 1-2 সুতো দিলে সবথেকে ভালো হয়। তো আমি এখানে 1-2 সুতো দিয়ে দিলাম। তো দিয়ে নেওয়ার পরে 3 ইঞ্চি গলা নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে 3 ইঞ্চির 2.5 ইঞ্চি নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এখানে দেখুন 3 ইঞ্চি নিচ্ছি। তো এই জায়গাটা একটু সরু হবে, সেই জন্য 3 ইঞ্চি নিচ্ছি, আর দড়িও হবে।
তো আপনারা চাইলে কিন্তু এখানে 2.5 ইঞ্চি গলা করতে পারেন। এবারে দেখুন গলার দিকে আমাকে 2 সুতো ডাউন দিতে হবে। তো 2 সুতো এখানে ডাউন দিয়ে নিচ্ছি, এইভাবে ক্যাটচা করে গলার দিকে ডাউন দেবো। তো দেওয়ার পরে দেখুন এখানে আমার 2.5 ইঞ্চি রেডি হবে, সেই জন্য হচ্ছে এখানে 3.25 নিয়ে নিচ্ছি, 75 বেশি নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা 1 ইঞ্চিও বেশি নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো এবারে দেখুন এখানে খেলানো গলা হবে, তো 3 আর আমি এখানে 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে 1.5 ইঞ্চি, যেহেতু খেলানো গলা হচ্ছে, তো আপনারা যদি না খেলাতে চান একটু ছোট করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি। তো শেপটা মিনিমাম এখান থেকে 1.25 বা 1.5 ইঞ্চিতে নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 1.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। তো 1.5 ইঞ্চি যেভাবে আসবে সেভাবে শেপটা আপনারা দিয়ে নেবেন। তো এইভাবে শেপটা দিয়ে নিলাম। এবারে দেখুন টেকিং কোথা থেকে দেবো, তো টেকিং দেখুন এই দাগ থেকে, যে দাগটা হচ্ছে আমি এক্সট্রা কেটেছিলাম, তারপর থেকে তো মাপগুলো হয়েছে। তো এখান থেকে এই পর্যন্ত যে টেকিং ধরেছি, যেই পর্যন্ত, ওই পর্যন্ত যতটা হবে তাকে হাফ করে নেব, নিয়ে এইভাবে দাগটা দিয়ে নেব। দেখুন যতটা হচ্ছে এইভাবে দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এই মাপটা ওপরের দিকে সেমভাবে তুলে নেব, ওপরের দিকে তুলে নিয়ে ওপর থেকে এইভাবে ওপর দিকে উঠে যাবে 4.5 ইঞ্চি। তো এইটাই হচ্ছে কিন্তু এই পর্যন্তই, কিন্তু এই যে ক্রস লাইনটা দিলাম এখান পর্যন্তই কিন্তু টেকিংটা 1/2 ইঞ্চি করে নিয়ে ওপর দিকে আমার তুলে দিতে হবে, তাহলে কিন্তু এখানে আমার পিছন পার্ট কমপ্লিট হয়ে যাবে। তো এবার দেখুন আমি যেহেতু হুপ করব পিছনে, তো সেই জন্য কিন্তু এখান থেকে মিনিমাম 1/2 ইঞ্চি আমার বাড়তি রাখতে হবে। তো আমি এই যে লাইনটা কেটেছিলাম এটা হুপ পটির জন্য কাটিনি, কেননা এখানে অসমান কাপড় ছিল, সেই জন্য একটু বেশি করেই রেখেছিলাম। তো এরপরে দেখুন এখানে 1/2 ইঞ্চির মতন এক্সট্রা নিয়ে নিলাম, এই কারণে যাতে হচ্ছে হুপ পটি করতে পারি। যদি আপনারা হুপ পটি না করেন, হুপ না করেন, তাহলে এইভাবে হিসাব করলে কিন্তু হয়ে যাবে। তো আমার সম্পূর্ণ ড্রয়িং করা কমপ্লিট হয়ে যাচ্ছে, এবার আমি কাটিংটা করে নিচ্ছি। পিছন পার্ট আমার সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গিয়েছে, কাটিং করা হয়ে গেছে। এবার সামন পার্ট ড্রয়িং করব। তো সামন পার্ট ড্রয়িং করার জন্য দেখুন কাপড়টাকে এইভাবে রেখেছি, নিচ থেকে একটা লম্বা লাইন টেনে নিচ্ছি। তো এবার দেখুন ঝুলের মাপ নেব। তো পিছন পার্টের ঝুল আমার 14 সঙ্গে 1 ইঞ্চি যোগ করেছিলাম। এখানে দেখুন পিছন পার্টের মেন ঝুলের সঙ্গে 3 ইঞ্চিও মিনিমাম যোগ করতে হবে। তো এখানে 3 ইঞ্চি যোগ করে আমি 17 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো 17 ইঞ্চি নেওয়ার পরে এই দুটো দাগ এইভাবে মিল করে দিচ্ছি, আর এখানে 2 ভাঁজে নিয়েছি, আর এই দিকটা ভাঁজ লাইন রেখেছি। তো এবারে দেখুন এখান থেকে মাপটা নিচ্ছি, ভাঁজ লাইন থেকে 6 ইঞ্চিতে মাপ নিচ্ছি, আর এই দাগটা সেমভাবে 6 ইঞ্চিতে নামিয়ে দিচ্ছি, এইভাবে সোজা করে নিলাম। নেওয়ার পরে দুটো দাগ মিল করে দিলে পিছন পাটে যেমনভাবে 6 ইঞ্চি নিয়েছিলাম ঠিক তেমনভাবেই কিন্তু মহড়া লাইন এখানে 6 ইঞ্চি নিতে হবে। কেননা দুটো পার্ট যদি না মিল হয়, তাহলে কিন্তু যখন সেলাই করবেন তখন কিন্তু মিলবে না, অসমান হয়ে যাবে, তখন সেলাই করতে খুবই অসুবিধা হবে। তো এখানে আমি যেমন ছাতির মাপ নিয়েছিলাম 10 3 সুতো, তো 10 3 সুতো এইভাবে দাগটা দিয়ে নিলাম। তারপরে কি করব, এইভাবে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এবার কোমর লাইনে চলে এলাম। কোমর লাইন যেমন নিয়েছিলাম পিছন পাটে, তো আর 2 সুতো নিয়েছিলাম। এবারে দেখুন যেমন টোটাল যতটা বাড়তি নিয়েছিলাম, টোটাল নিয়েছিলাম এখানে 2.5 ইঞ্চি পিছন পাটে, ঠিক তেমনভাবে সামন পাটেও নিয়ে নিলাম। এবারে দেখুন এখানে কিন্তু 1.5 ইঞ্চি আমার এক্সট্রা নিতে হবে। তো বেল্ট কাটিং হবে, টেকিং হবে, আর ছাতির লাইনে কিন্তু অবশ্যই করে 1/2 ইঞ্চি এক্সট্রা দিতে হবে। তো এই দুটো দাগ মিল করে দিলাম। তো দেওয়ার পরে বগলের শেপ দেবো। তো বগলের শেপ এখান থেকে দেখুন এক সুতোয় দিয়ে দিচ্ছি, আর এখান থেকে যেমন আমি 75-এ শেপ দিয়েছিলাম ঠিক তেমনভাবে 75 এগিয়ে শেপ দিলাম, 3টে দাগ এইভাবে মিল করে দেব।
তো এইভাবে শেপটা মিলিয়ে দিলাম। এখান থেকে দেখুন 3 ইঞ্চিতে যেমন দাগ দিয়েছিলাম ঠিক তেমনভাবে দিলাম। দেওয়ার পরে 25 ডাউন দিয়ে দিচ্ছি। যেমন পিছন পাটে দিয়েছিলাম ঠিক তেমনভাবে দিলাম। এবার গলাটা দিচ্ছি এখানে 8 2 সুতো। তো আপনারা মন করলে কিন্তু এখানে 7 ইঞ্চি নিতে পারেন। তো আমি এখানে 8 ইঞ্চি নিচ্ছি। তো 9 ইঞ্চিও আপনারা নিতে পারেন, অসুবিধা হবে না। তো এরকম ভি শেপ দিচ্ছি না, একটু রাউন্ড করে শেপটা দিয়ে নিচ্ছি। তো 10 আমার পয়েন্ট আছে, তো পয়েন্ট 10 ইঞ্চি এখানে দাগ দিতে হবে, কিন্তু ডাউনের জন্য আমি এখানে 10-25 দাগ দিয়ে নিচ্ছি। তো 10-25 এইভাবে দাগটা দিয়ে নেওয়ার পরে দুটো দাগ এইভাবে মিল করে দেবো। এবার দুটো কাপের যে চওড়াটা টেকিংটা যেখান থেকে দেবো তার মাপটা কতটা হবে। তো এখানে দেখুন 4-25 আমি নিয়ে নিচ্ছি। তো নিচের দিকেও 4-25 সেমভাবে নিয়ে নিচ্ছি। তো এই দাগটা এইভাবে সোজা করে মিলিয়ে দেব। তো এবারে দেখুন আপনারা যদি চওড়া থাকে তাহলে 4.5 পর্যন্ত নিতে পারেন। এবারে দেখুন আমি এখান থেকে, তো বুক যদি ভারী হয় সেই অনুযায়ী কিন্তু এই মাপটা নিতে হবে। তো দেখুন খুব কম হলে একরকম মাপ, মিডিয়াম হলে একরকম, আর বেশি হলে কিন্তু আরেক রকম। তো এখানে দেখিয়ে দিচ্ছি, সবথেকে কম হলে 1.5 ইঞ্চি নিয়ে নেবেন, না হলে 2 ইঞ্চি, না হলে 2.5 ইঞ্চি, না হলে 3 ইঞ্চি। তো এখানে যা মাপ নেবেন তার থেকে 1 ইঞ্চি বেশি কিন্তু এই মাপটা নিতে হবে। তো এখানে যদি 2 ইঞ্চি নেন তাহলে এখানে পরের লাইনটা 3 ইঞ্চি নিতে হবে। আর যদি এখানে 2.5 ইঞ্চি নেন তাহলে কিন্তু এখানে 3.5 ইঞ্চি নিতে হবে। তো এইটা মাথায় রেখে নিয়ে নিলে 1 ইঞ্চি বেশি নিয়ে নিলেই হয়ে যাবে এখানে। তো যেহেতু আমার এটা ভারী রয়েছে তো এখানে আমি 2.5 ইঞ্চি নিচ্ছি, এখানে আমি 3.5 ইঞ্চি নিচ্ছি। তো এই দুটো দাগ এটা মাথায় রাখবেন, যদি কম হয় তাহলে কিন্তু উপর দিকে উঠে যাবে, আর বেশি হলে কিন্তু নিচের দিকে নেমে যাবে। এখানে দেখুন যদি আমি এখানে 1.5 ইঞ্চি নিই তাহলে কিন্তু এখানে 2.5 ইঞ্চি নিতে হবে। যদি এখানে 2 ইঞ্চি নিই তাহলে কিন্তু এখানে 3 ইঞ্চি নিতে হবে। যদি এখানে 2.5 ইঞ্চি নিই এখানে কিন্তু 3.5 ইঞ্চি নিতে হবে। তো এইভাবে কিন্তু বাড়িয়ে বাড়িয়ে নিতে হবে যেরকম আপনার ফুল বাস্ট থাকবে, বাস্টের ভার যেরকম থাকবে। তো এই দুটো দাগ দেখুন এইভাবে আমি মিল করে দিচ্ছি সোজাভাবে। তো এইভাবে মিল করে দিলাম। দেওয়ার পরে দেখুন এবার টেকিংগুলো ঠিক কোথা থেকে কিভাবে দেব। তো টেকিংগুলো দেখুন এখান থেকে 1.5 ইঞ্চি নিচেতে আমি নেমে যাব। তো আপনার যদি প্রচণ্ড ভারী হয় তাহলে কিন্তু 1.75 দিতে পারেন। তো আমি এখানে কিন্তু 1.5 ইঞ্চিই দেব। তো আপনাদের ফুল বাস্ট যেমন হবে সেই অনুযায়ী কিন্তু আমি বলে দিচ্ছি এখানে। তো এইভাবে কিন্তু ক্যারচা করে দিয়ে নেবেন। তো এখান থেকে দেখুন আমার প্রচণ্ড ভারী, সেই জন্য হচ্ছে আমি এখানে 1.75 করেই দিচ্ছি, কিন্তু 1.5 ইঞ্চি করে দিলেও হয়ে যাবে, অসুবিধা কোনো হবে না। তো 1.5 ইঞ্চিতে আমি পরে দিয়েছিলাম, তো এখানে আমি 1.75 দেখালে কী হবে, আমি 1.5 ইঞ্চিতে পরে দিয়েছিলাম। তো এখানে দেখুন 2 সুতো 2 সুতো করে মানে টোটাল 1/2 ইঞ্চিতে টেকিংটা চলে আসবে। তো এইভাবে আমি দিয়ে নেব। তো এখান থেকে দেখুন 1.5 ইঞ্চি ওপরে, মিনিমাম 1.5 ইঞ্চি, কম্পালসারি 1.5 ইঞ্চি ওপরে দিয়ে দেবো। দিয়ে দেখুন 2 সুতো করে এখানে দিয়ে নেব। তো এইভাবে দিয়ে নেওয়ার পরে এইভাবে রাউন্ড করে দেখে নেব যে টোটালটা গোল হচ্ছে কিনা। তো এইভাবে দিয়ে নিলে কিন্তু আমার সম্পূর্ণ ড্রয়িং করা কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমি কি করব, কাটিংটা করে নেব। সম্পূর্ণ ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। যদি এবার প্যাড লাগাতে চান, মিডিল পোর্শন যেখানে গোল করা হয়েছে ওই মিডিলে কিন্তু আপনাকে সিলিকন প্যাডটা লাগাতে হবে যদি প্যাড লাগাতে চান। আর আরেকটা জিনিস কি, সিলিকন প্যাড লাগালে ডবল করে লাইনিং কাটতে হবে, তবেই কিন্তু ভালো হয়। তো আমার এখানে সম্পূর্ণ হয়ে গেছে, কাটিংটা করে নিচ্ছি। আশা করছি পুরো ভিডিওটা দেখেছেন, ভালো লেগেছে। তো 4 টাক্স কীভাবে কাটিং করতে হয় আপনারা বুঝে গেছেন। তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা দেখে আপনার ঠিক কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।